সাল 1886, 16ই অগস্টের গভীর রাত। ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত 1:02। কাশীপুর উদ্যানবাটির দোতলার একটি নিস্তব্ধ ঘর। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। ঘরের ভেতর প্রদীপের ম্লান আলো কাঁপছে। সেই আলোয় বিছানায় শুয়ে আছেন এক কঙ্কালসার মানুষ। গলার মারণ ক্যান্সারে তার শ্বাস নিতেও ভীষণ কষ্ট হচ্ছে। অথচ এই মানুষটি কোনো সাধারণ মানুষ নন, যাকে কোটি কোটি মানুষ ঈশ্বরের মতো পুজো করেন, যার একটা ছোঁয়ায় মানুষের জীবনের সব মানসিক কষ্ট নিমেষে দূর হয়ে যেত, যিনি সর্বধর্ম সমন্বয়ের বাণী নিয়ে সমাজকে নতুন পথ দেখিয়েছিলেন। আজ সেই মহামানবের গলাতেই ক্যান্সারের তীব্র নরক যন্ত্রণা। যিনি জগৎকে রক্ষা করেন, আজ তিনি এক ঢোক জল গিলতে পারছেন না। ইনি শ্রীরামকৃষ্ণ পরমহংস। কিন্তু এমনটা কেন হলো? যার ইচ্ছায় কোটি কোটি মানুষের সমস্যা এক নিমেষে দূর হয়, তিনি কেন নিজের এই সামান্য ব্যাধি সারালেন না? ঈশ্বরের অবতার হয়েও কেন তাকে সাধারণ মানুষের পাপের এই নৃশংস শাস্তি নিজের কাঁধে তুলে নিতে হলো? কাশীপুরের সেই অন্ধকার রাতে তার মৃত্যুর ঠিক আগে এমন কি ঘটেছিল? চিকিৎসা বিজ্ঞান আর আধ্যাত্মিকতার মাঝে এমন কোন গভীর সত্য লুকিয়ে আছে, যা আজও এক অমীমাংসিত রহস্য? সমস্তটা জানবো আজ, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। বন্ধুরা, গল্পের শুরুটা 1836 সাল থেকে। দিনটি ছিল 18ই ফেব্রুয়ারি। স্থান হুগলি জেলার এক শান্ত গ্রাম কামারপুকুর। এই গ্রামেই বাস করতেন এক দরিদ্র কিন্তু নিষ্ঠাবান ব্রাহ্মণ। তার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। তার স্ত্রীর নাম ছিল চন্দ্রমণি দেবী। তাদের জীবন ছিল অত্যন্ত সরল এবং ধর্মময়। এই পবিত্র পরিবারেই জন্ম হলো এক শিশুর। পিতামাতা তার নাম রাখলেন গদাধর। এই গদাধরই হলেন আমাদের সকলের পরিচিত শ্রীরামকৃষ্ণ। তার জন্মের আগে কিছু অলৌকিক ঘটনার বিবরণ পাওয়া যায়। জীবনী গ্রন্থ অনুযায়ী বাবা ক্ষুদিরাম গয়ায় তীর্থ করতে গিয়ে এক গভীর স্বপ্ন দেখেন। স্বপ্নে ভগবান বিষ্ণু তাকে দেখা দিয়ে বলেন যে তিনি তার পুত্র হয়ে জন্ম নেবেন। অন্যদিকে প্রচলিত বর্ণনা অনুযায়ী কামারপুকুরেও এক আশ্চর্য ঘটনা ঘটে। মা চন্দ্রমণি দেবী একদিন শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকার সময় দেখেন শিবলিঙ্গ থেকে এক জ্যোতির্ময় আলো বেরিয়ে এসে তার শরীরে প্রবেশ করছে। এই দুই আধ্যাত্মিক অনুভূতির পরেই গদাধরের জন্ম হয়। ছোটবেলা থেকেই গদাধর ছিলেন একটু অন্যরকম। গ্রামের আর 5টা সাধারণ ছেলের মতো তিনি ছিলেন না। প্রথাগত স্কুলের পড়াশোনায় তার একেবারেই মন ছিল না। তিনি অঙ্কে খুব কাঁচা ছিলেন। এই ধরনের শিক্ষাকে তিনি বলতেন চালকলা বাঁধা বিদ্যা, অর্থাৎ যে বিদ্যা শুধু পেট ভরাতে কাজে লাগে, সেই বিদ্যা তিনি শিখতে চাননি। এর বদলে তিনি পুরাণ, রামায়ণ আর মহাভারতের গল্প শুনতে ভালোবাসতেন। তিনি খুব সুন্দর ছবি আঁকতে পারতেন, আবার দেবতাদের মাটির মূর্তিও করতে পারতেন অনায়াসে। প্রকৃতির প্রতি তার ছিল গভীর টান। এই প্রকৃতির বুকেই তার প্রথম আধ্যাত্মিক অনুভূতি হয়। গদাধরের বয়স তখন মাত্র 6 কি 7 বছর। একদিন তিনি মাঠের আল ধরে হাঁটছিলেন। তার ছোট ঝুড়িতে ছিল কিছু মুড়ি। হঠাৎ তিনি আকাশের দিকে তাকালেন। দেখলেন পুরো আকাশ কালো মেঘে ঢেকে গেছে, আর সেই ঘন কালো মেঘের বুক চিরে উড়ে যাচ্ছে এক ঝাঁক সাদা বক। কালো আর সাদার এই অপূর্ব বৈপরীত্য তাকে মুগ্ধ করল। তার মনে এক অদ্ভুত আনন্দ জেগে উঠল। তিনি বাহ্যিক জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। এটিই ছিল তার জীবনের প্রথম ভাব সমাধি। কিন্তু এই ভাব সমাধি কি শুধুই প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যাওয়া এক শিশুর আকস্মিক অনুভূতি ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল অন্য কোনো সংকেত? কারণ এর পরই গদাধরের জীবনে এমন কিছু ঘটতে শুরু করে যা সাধারণ গ্রামবাসীদের স্তব্ধ করে দিয়েছিল। শিবরাত্রির রাতে একবার গ্রামের পাড়ায় যাত্রাপালার আয়োজন হয়েছিল। গদাধরকে সেখানে শিবের চরিত্রে অভিনয় করতে বলা হয়। তিনি শিবের সাজে মঞ্চে উঠলেন, কিন্তু অভিনয়ের বদলে তিনি সত্যিই ধ্যানে মগ্ন হয়ে গেলেন। তার শরীর স্থির হয়ে গেল, চোখ দিয়ে আনন্দাশ্রু বইতে লাগলো। তাকে দেখে দর্শকদের মনে হলো যেন স্বয়ং মহাদেব সামনে দাঁড়িয়ে আছেন। সেই রাতের মতো পালাগান বন্ধ করে দিতে হলো। খুব কষ্টে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়। 1843 সালে গদাধরের জীবনে এক বড় আঘাত নেমে আসে। তার পিতা ক্ষুদিরামের মৃত্যু হয়।
পিতার মৃত্যু তাকে গভীরভাবে বদলে দেয়। তিনি বুঝতে পারেন এই পৃথিবী কতটা ক্ষণস্থায়ী। তিনি প্রায় শ্মশানে বা আমবাগানে একা বসে থাকতেন, গভীর চিন্তায় মগ্ন থাকতেন। পরিবারের আর্থিক অবস্থা তখন খুব খারাপ হতে শুরু করে। সংসারের দায়িত্ব এসে পড়ে বড় দাদা রামকুমারের উপর। রামকুমার কলকাতায় একটি সংস্কৃত টোল খুলেছিলেন। 1952 সালে তিনি গদাধরকে কলকাতায় নিয়ে এলেন। উদ্দেশ্য ছিল ভাইকে পৌরোহিত্যের কাজে লাগানো। এরপর এলো 1855 সাল। কলকাতার এক ধনী জমিদার পত্নী রানী রাসমণি দক্ষিণেশ্বরে একটি মন্দির প্রতিষ্ঠা করলেন। এটি বিখ্যাত ভবতারিণী কালী মন্দির। দাদা রামকুমার সেই মন্দিরের প্রধান পুরোহিত নিযুক্ত হলেন। গদাধর এলেন তার সহকারী হিসেবে। কিন্তু পরের বছরই রামকুমারের মৃত্যু হয়। তখন মন্দিরের প্রধান পূজারীর দায়িত্ব এসে পড়ে গদাধরের কাঁধে। এখান থেকেই তার জীবনের এক নতুন এবং কঠিন অধ্যায়ের সূচনা হয়। তবে এই নতুন অধ্যায় যতটা আধ্যাত্মিক ছিল, তার চেয়েও বেশি ছিল যন্ত্রণাদায়ক। যে মায়ের পুজো করতে তিনি মন্দিরে বসেছিলেন, সেই মায়ের অস্তিত্ব নিয়েই তার মনে জেগে উঠল এক ভয়ঙ্কর প্রশ্ন। কি ছিল সেই প্রশ্ন, যা গদাধরকে ধীরে ধীরে পাগলামির চরম সীমায় পৌঁছে দিয়েছিল? মায়ের মন্দিরে বসে তিনি কেবল সাধারণ পুজো করতেন না, তার মনে এক তীব্র ব্যাকুলতা জন্ম নিল। তিনি ভাবতেন, এই মূর্তি কি শুধুই পাথর? মা কি সত্যি আছেন? যদি থাকেন, তবে তিনি কেন দেখা দিচ্ছেন না? এই প্রশ্ন তাকে পাগল করে তুলল। তার ঘুম উড়ে গেল, খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গেল। তিনি মাটিতে মুখ ঘষে কাঁদতেন, বলতেন, মা তুই কি সত্যি আছিস? আমাকে দেখা দে মা। লোকে ভাবতে শুরু করলো গদাধর পাগল হয়ে গেছেন। তার এই ব্যাকুলতা একসময় চরম আকার ধারণ করল। মায়ের দর্শন না পেয়ে তিনি হতাশায় ডুবে গেলেন। তার মনে হলো এই জীবনের আর কোনো অর্থ নেই। একদিন তিনি মন্দিরের ভেতরে বসে কাঁদছেন। হঠাৎ তার চোখ পড়ল দেওয়ালে ঝোলানো একটি খাড়ার দিকে। তিনি সিদ্ধান্ত নিলেন এই খাড়া দিয়ে নিজের জীবন শেষ করে দেবেন। পাগলের মতো তিনি খাড়ার দিকে ছুটে গেলেন। ঠিক সেই মুহূর্তে ঘটল এক অভাবনীয় ঘটনা। শ্রীরামকৃষ্ণের নিজস্ব বর্ণনা অনুযায়ী হঠাৎ তার চোখের সামনে থেকে মন্দির, দেওয়াল, দরজা সব যেন উধাও হয়ে গেল। তিনি দেখলেন এক অসীম অনন্ত চেতনার আলোর সমুদ্র। সেই আলোর ঢেউগুলো প্রবল বেগে তার দিকে ধেয়ে আসছে। দেখতে দেখতে সেই আলোর সমুদ্র তাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলল এবং তিনি বাহ্যিক জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। কিন্তু তার অন্তরে তখন শুধুই অনাবিল আনন্দ। অবশেষে তিনি লাভ করলেন তার পরম কাঙ্ক্ষিত মাতৃদর্শন। কিন্তু শ্রীরামকৃষ্ণের সাধনা কেবল সনাতন ধর্মের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি সত্যের সন্ধানে অন্যান্য ধর্মের পথেও হেঁটেছিলেন। সময়টা 1866 সাল। দক্ষিণেশ্বরের সুফি সাধক গোবিন্দ রায়ের সংস্পর্শে এসে শ্রীরামকৃষ্ণ ইসলাম ধর্ম মতে সাধনা শুরু করেন। জীবনীকারদের মতে এই সময় তিনি হিন্দু ধর্মের প্রচলিত আচার অনুষ্ঠান থেকে বিরত থেকে মুসলিমদের মতো পোশাক পরিধান করতেন এবং আল্লাহ নাম জপ করতেন। 3 দিনের এই সাধনার অন্তিমে তিনি এক জ্যোতির্ময় পুরুষের দর্শন পান, যা তার সত্তায় বিলীন হয়ে যায়। এরপর 1873 সালে তিনি খ্রিস্ট ধর্মের ভাবাদর্শে সাধনা করেন। ভক্ত শম্ভুচরণ মল্লিকের মুখে বাইবেলের কথা শুনে যিশুর জীবন এবং বাণী তাকে গভীরভাবে আকর্ষণ করে। একদিন যিশু ও মেরি মাতার একটি ছবির দিকে তাকিয়ে থাকার সময় তার এক অনন্য আধ্যাত্মিক অনুভূতি হয়। জীবনী গ্রন্থের বর্ণনা অনুযায়ী তিনি দেখেন যিশুর শরীর থেকে এক আলোর রশ্মি নির্গত হয়ে তার হৃদয়ে প্রবেশ করছে। এর কিছুদিন পর পঞ্চবটিতে তিনি যীশু খ্রিস্টের দর্শন লাভ করেন এবং উপলব্ধি করেন যে এই পথও সেই একই পরম সত্যের দিকে নিয়ে যায়। এই নানা ধর্মের সাধনা থেকে তিনি এক সর্বজনীন সত্যের উপনীত হন। তিনি জগৎকে শোনালেন তার সেই বিখ্যাত বাণী, যত মত তত পথ। অর্থাৎ পৃথিবীতে যত ধর্ম আছে সবই ঈশ্বরের কাছে পৌঁছানোর এক একটি রাস্তা। তিনি একটি সহজ উপায় দিয়ে বিষয়টি বোঝাতেন। তিনি বলতেন, একটি পুকুরের অনেকগুলো ঘাট থাকে। এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। আরেক ঘাটে মুসলিমরা খায়, তারা বলে পানি। অন্য ঘাটে খ্রিস্টানরা খায়,
তারা বলে ওয়াটা। জিনিসটা একটাই, শুধু নাম আলাদা। ঈশ্বরও এক, কেবল মানুষ তাকে ভিন্ন ভিন্ন নামে ডাকে। তিনি আরও বলতেন লবণের পুতুলের কথা। একটি লবণের পুতুল সমুদ্রের গভীরতা মাপতে গিয়েছিল, কিন্তু জলে নামতেই সে গলে গেল, সমুদ্রের সঙ্গে সে এক হয়ে গেল। তেমনি মানুষ যখন ঈশ্বরকে জানতে চায় বা জানতে যায়, তখন সে নিজেই ঈশ্বরে বিলীন হয়ে যায়। তার এই উদার এবং সর্বজনীন দর্শনের জন্যই আজ হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষ তাকে সমান শ্রদ্ধা করেন। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু 1885 সালে শ্রীরামকৃষ্ণের শরীরে এক মারাত্মক ব্যাধির লক্ষণ দেখা দেয়। শুরুতে গলা থেকে রক্তক্ষরণ এবং খাবার গিলতে তীব্র কষ্ট হতে শুরু করে। অবস্থা বিবেচনা করে ভক্তরা তাকে কলকাতার শ্যামপুকুরে নিয়ে আসেন তৎকালীন বিখ্যাত চিকিৎসক এবং বিজ্ঞান অনুরক্ত যুক্তিবাদী মানুষ ডক্টর মহেন্দ্রলাল সরকারের কাছে। তিনি তার চিকিৎসা শুরু করেন। ডক্টর সরকার প্রথমে শ্রীরামকৃষ্ণের এই ভাব সমাধিকে কেবল এক স্নায়ুবিক রোগ বা হিস্টেরিয়া বলে মনে করতেন, কিন্তু চিকিৎসা পর্বের এক পর্যায়ে এই বিজ্ঞানী এমন এক অদ্ভুত সত্যের মুখোমুখি হন যা তার চেনা বিজ্ঞানকে এক বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল। কি ছিল সেই ঘটনা? শ্রীরামকৃষ্ণকে দীর্ঘদিন খুব কাছ থেকে পর্যবেক্ষণ করার পরেই প্রখ্যাত চিকিৎসকের ধারণায় এক বড় পরিবর্তন আসে। সমাধির সময় তিনি শ্রীরামকৃষ্ণের চোখের মণি এবং নাড়ির স্পন্দন পরীক্ষা করে দেখেছিলেন যে সাধারণ মানুষের ক্ষেত্রে যা অসম্ভব, ঠাকুরের ক্ষেত্রে সেটাই ঘটছে। ডক্টর সরকার একে অলৌকিক না বললেও এই অবস্থাকে সাধারণ রোগের পরিধি ছাড়িয়ে এক অনন্য মানসিক এবং আত্মিক স্থিতি হিসেবে স্বীকার করেছিলেন। চিকিৎসা বিজ্ঞানের সূত্র অনুযায়ী শ্রীরামকৃষ্ণের এই ব্যাধিটি ছিল মূলত গলার ক্যান্সার। ধীরে ধীরে তার শারীরিক অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে ওঠে। তাই উন্নত চিকিৎসার জন্য এরপর তাকে নিয়ে যাওয়া হয় কাশীপুর উদ্যানবাটিতে। কাশীপুরে শুরু হয় তার জীবনের শেষ এবং সবচেয়ে যন্ত্রণাদায়ক অধ্যায়। গলায় দগদগে ঘা, তীব্র ব্যথা, এক ঢোক জল বা সামান্য খাবার গেলেও তার কাছে তখন নরক যন্ত্রণার সমান। শরীরটা ভেঙে কঙ্কালসার হয়ে গেছে, কিন্তু এত কষ্টের মধ্যেও একটা জিনিস বদলায়নি, তা হলো তার মুখের প্রশান্তি। যন্ত্রণায় শরীর ছটফট করলেও তার মুখে সবসময় হাসি লেগে থাকত। ভক্তদের প্রতি তার ভালোবাসা এতটুকু কমেনি। এই চরম অসুস্থতার মধ্যেও তিনি অবিরাম আধ্যাত্মিক উপদেশ দিয়ে যেতেন। এখানেই চিকিৎসা বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার এক অদ্ভুত সংঘর্ষ দেখা যায়। বিজ্ঞান বলছে এটি একটি প্রাণঘাতী রোগ, কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি এই ক্যান্সারের কারণ, এর পরিণতি কেবল মৃত্যু। কিন্তু আধ্যাত্মিকতার দৃষ্টিতে এর একটি অন্য ব্যাখ্যা রয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং অন্যান্য নির্ভরযোগ্য ঐতিহাসিক সূত্র থেকে জানা যায় এক অবাক করা বিশ্বাসের কথা। শ্রীরামকৃষ্ণের কাছে রোজ অসংখ্য মানুষ আসতেন। তাদের অনেকেই ছিলেন নানা পাপে তাপে জটিল রোগে জর্জরিত। বিশ্বাস করা হয় যে শ্রীরামকৃষ্ণ ভালোবেসে এই সব মানুষদের স্পর্শ করতেন, আর সেই স্পর্শের মাধ্যমেই তিনি তাদের সমস্ত পাপ এবং দুঃখ নিজের শরীরে টেনে নিতেন। অর্থাৎ তিনি জীবের পাপ গ্রহণ করতেন, ঠিক যেমন মহাদেব সমুদ্র মন্থনের সময় বিষ পান করে জগৎকে রক্ষা করেছিলেন। তেমনি শ্রীরামকৃষ্ণ মানুষের পাপের বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। ভক্তদের দৃঢ় বিশ্বাস এই পাপ গ্রহণের ফলেই তার গলায় এই মারণ ক্যান্সার বাসা বাঁধে। তবে এটি সম্পূর্ণ একটি আধ্যাত্মিক বিশ্বাস, কোনো প্রমাণিত বৈজ্ঞানিক সত্য নয়। তার এই কষ্ট দেখে ভক্তরা আর স্থির থাকতে পারতেন না। তারা বারবার তাকে অনুরোধ করতেন, আপনি তো ইচ্ছে করলেই সব পারেন, মা কালীকে বলে আপনি নিজের রোগটা সারিয়ে নিন না। কিন্তু শ্রীরামকৃষ্ণ সেই অনুরোধে কান দিতেন না। তিনি হাসি মুখে তার সেই বিখ্যাত উত্তরটি দিতেন। তিনি বলতেন, এই মন তো মাকে দিয়ে দিয়েছি, এই পচা খাঁচাটার জন্য মায়ের কাছে কিভাবে হাত পাতব। অর্থাৎ তার নিজের শরীর নিয়ে কোনো ভ্রুক্ষেপ ছিল না। শরীর তার কাছে ছিল শুধু একটি নশ্বর এবং পচা খাঁচা। বিজ্ঞান এবং বিশ্বাস এই দুই পথ এখানে এসে আলাদা হয়ে যায়। ডক্টর সরকার দেখছিলেন ক্যান্সারের আক্রমণ, আর ভক্তরা দেখছিলেন এক অবতারের আত্মত্যাগ। কোনটি সত্য
তা নিয়ে আজও বিতর্ক হতে পারে, কিন্তু একটি সত্য কেউ অস্বীকার করতে পারবেন না, তা হলো মৃত্যুর সামনে দাঁড়িয়েও একজন মানুষের এমন অবিচলিত প্রশান্তি। যন্ত্রণা যখন চরমে, তখনও তিনি নিজের কথা ভাবেননি, ভেবেছিলেন শুধু মানুষের মঙ্গলের কথা। কি ছিল সেই কাশীপুরের অন্ধকার রাতগুলো, কেমন ছিল তার সেই শেষ মুহূর্তগুলো? তার এই মহাপ্রয়াণ কি শুধুই একটি শারীরিক মৃত্যু, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো মহাজাগতিক রহস্য? সেই চূড়ান্ত মুহূর্তের দিকেই আমরা এবার এগিয়ে যাব। রাত তখন 1:02। 1886 সালের 16ই অগস্টের সেই চরম মুহূর্ত ঘনিয়ে এলো। নিস্তব্ধ কাশীপুর উদ্যানবাটিতে এক গভীর স্তব্ধতা নেমে এসেছে। ঠাকুর হঠাৎ শেষবারের মতো স্পষ্ট এবং গম্ভীর কণ্ঠে পরপর 3 বার উচ্চারণ করলেন তার সবচেয়ে আদরের ডাক, কালী, কালী, কালী। তারপর ধীরে ধীরে চোখ বুজলেন। তার মুখে ফুটে উঠল এক প্রশান্ত স্বর্গীয় হাসি। শরীরের সমস্ত স্পন্দন চিরতরে থেমে গেল। অগণিত ভক্তের কান্নায় ভারী হয়ে উঠল সেই রাতের বাতাস। চিকিৎসা বিজ্ঞানের যুক্তিতে এটি ছিল কেবলই এক নশ্বর দেহের পরিসমাপ্তি, গলার মারণ ক্যান্সারের কাছে পার্থিব শরীরের এক অনিবার্য হার। কিন্তু ভক্ত ও আধ্যাত্মিক সাধকদের কাছে এই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু ছিল না। তাদের প্রবল বিশ্বাসে এটি ছিল মানব কল্যাণে এক পরম আত্মত্যাগ। সাধারণ মানুষের পাপ আর যন্ত্রণাকে নিজের শরীরে হাসি মুখে ধারণ করে তার এই মহাপ্রয়াণ আসলে এক মহাসমাধি। বিজ্ঞান এবং বিশ্বাস দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি এখানে এসে এক অদ্ভুত সম্মানে এবং শান্তিতে যেন মিলেমিশে যায়। আজকের এই আধুনিক পৃথিবীতে দাঁড়িয়ে ঠাকুরের এই বিদায় আমাদের গভীরভাবে ভাবায়। চারিদিকে যখন ধর্মের নামে এত হিংসা, এত রক্তপাত আর জাতপাতের এত তীব্র বিভাজন, তখন রামকৃষ্ণদেবের সেই সরল জীবন দর্শন বড় বেশি প্রয়োজন হয়ে পড়ে। তিনি শিখিয়েছিলেন মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আর সীমাহীন সহনশীলতা। তার সেই অমর বাণী, যত মত তত পথ, আজও আমাদের এই অস্থির সমাজকে আলো দেখায়। তিনি বুঝিয়েছিলেন পরম সত্য একটাই, শুধু সেখানে পৌঁছানোর পথগুলো আলাদা। আজকের এই স্বার্থপর ও বিভাজনে ভরা সমাজে শ্রীরামকৃষ্ণদেবের এই সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ঠিক কতটা প্রাসঙ্গিক বলে আপনি মনে করেন? তার সেই অমর বাণী, যত মত তত পথ, আজও কি আমাদের সমাজকে বদলে দেওয়ার শক্তি রাখে, নাকি সময়ের সঙ্গে তার প্রাসঙ্গিকতা কমে গেছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর যদি আপনিও সম্প্রীতি ও ভালোবাসার এই দর্শনে বিশ্বাস করেন, তবে কমেন্টে লিখুন, জয় শ্রীরামকৃষ্ণ, যত মত তত পথ। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে।